দেখুন, কোনো সন্দেহ নেই যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী বিমান বাহিনী হচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। 2025 সালের হিসাব অনুযায়ী দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনীতে বর্তমানে সক্রিয় রয়েছে প্রায় 605টি বিমান। অবশ্যই এগুলোর সবগুলোই যুদ্ধ বিমান নয়, অনেকগুলো পরিবহন বিমান এবং প্রশিক্ষণ এয়ারক্রাফট। তারপরও ইসরায়েলের হাতে রয়েছে অন্তত 39টি F-35 স্টেলথ জেট, 109টি F-15, যার মধ্যে 25টি স্ট্রাইক ঈগল এবং 84টি মাল্টি রোল জেট এবং প্রায় 175টি F-16 যুদ্ধ বিমান। সব মিলিয়ে তাদের শুধুমাত্র আক্রমণাত্মক ফাইটার জেটের সংখ্যাই দাঁড়ায় প্রায় 239টি। এত বড় যুদ্ধ বিমান বহরকে প্রতিরোধ করা কাতার, সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাতের জন্য মোটেও সহজ কোনো ব্যাপার নয়, কারণ এ দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের তৈরি প্রযুক্তির উপর নির্ভরশীল। বাস্তবে তাদের ইচ্ছা ছাড়া এই সিস্টেমগুলো সচল রাখা পর্যন্ত সম্ভব হয় না। তবুও কাতারের প্রতিরক্ষা ব্যবস্থা তেমন দুর্বল নয় যেমনটা অনেকে ভেবে থাকেন। দেশটি যুক্তরাষ্ট্র, নরওয়ে, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স থেকে উন্নত প্রযুক্তির মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করেছে। বর্তমানে কাতারের হাতে রয়েছে 11টি প্যাট্রিয়ট PAC-3 ব্যাটারি, যেখানে লঞ্চারের সংখ্যা 40 থেকে 45টি। পাশাপাশি নরওয়ে ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে তৈরি নাসামস সিস্টেমেরও রয়েছে প্রায় 40টি লঞ্চার। আরও আছে যুক্তরাষ্ট্রের তৈরি একটি থার্ড সিস্টেম, 15 কিলোমিটার রেঞ্জের রেপিয়ার, এবং ফ্রান্স জার্মানির যৌথ নির্মিত রোনাল্ড সিস্টেম, যার রেঞ্জ প্রায় 50 কিলোমিটার। কাতারের আয়তন মাত্র 11,500 বর্গ কিলোমিটার, অথচ একটি প্যাট্রিয়ট PAC-3 সিস্টেমই প্রায় 50,000 কিলোমিটার এলাকা কভার করতে পারে। অর্থাৎ তাত্ত্বিকভাবে দেখা যায় আকাশ প্রতিরক্ষায় দেশটির সক্ষমতা যথেষ্ট শক্তিশালী হওয়ার কথা। এমনকি ইউক্রেন যুদ্ধেও পুরনো প্যাট্রিয়ট ভ্যারিয়েন্ট রাশিয়ার মিসাইল আটকাতে সক্ষম হয়েছে। তাহলে প্রশ্ন থেকে যায়, এত উন্নত প্রতিরক্ষা থাকার পরও কেন ইসরায়েলের স্প্যারো ব্যালিস্টিক মিসাইল কাতারের ভেতরে লক্ষ্যভেদ করতে পেরেছিল? সামরিক বিশ্লেষকরা বলছেন, আক্রমণের সময় পশ্চিমা শক্তিগুলো কাতারের এয়ার ডিফেন্স সিস্টেম শাটডাউন করে দিয়েছিল, যার ফলে প্রতিরোধ সম্ভব হয়নি। এ ঘটনার পর কাতার দ্রুত প্রতিরক্ষা জোরদারের পথে হাঁটছে, যেখানে রাশিয়ার সহযোগিতা আসতে চলেছে। খবর রয়েছে কাতার অন্তত 2 ইউনিট S-400 সিস্টেম পেতে যাচ্ছে। এছাড়াও প্রতিটি ইসরায়েলি যুদ্ধ বিমানের মোকাবেলায় 5টি করে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়েও রাশিয়ার সঙ্গে সমঝোতা হয়েছে। এখানে তুরস্ক বড় ভূমিকা রাখতে পারে, কেননা বর্তমানে ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকায় রাশিয়ার উৎপাদন দ্রুত ডেলিভারি সম্ভব নয়। অথচ তুরস্কের হাতে রাশিয়ার থেকে কেনা S-400 এর 2টি ব্যাটারি অনেক আগেই পৌঁছে গেছে, যা এখনো চালু করা হয়নি। পশ্চিমা নিষেধাজ্ঞা ও নেটো চাপের কারণে এগুলো গুদামে সংরক্ষিত রয়েছে। রাশিয়া সেই সিস্টেমগুলো দ্বিগুণ মূল্য দিয়ে কাতারের জন্য ফের তুরস্কের কাছ থেকেই কিনে নিতে চাইছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে তুরস্ক এ বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে। আসলে কাতারের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের কৌশলকে উপেক্ষা করে তারা কি এই ঝুঁকিপূর্ণ পথে হাঁটবে? কারণ কাতারের উপর যদি আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে প্রাকৃতিক গ্যাস ও তেল রপ্তানি নির্ভর ইউরোপীয় দেশগুলোতেও বড় প্রভাব পড়বে। উল্লেখ্য, কাতারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিও রয়েছে, যেখানে F-35, F-22 এমনকি B-2 বোম্বারও মোতায়েন থাকে। তবে ইতিহাস বলছে ভারত, গ্রিস বা মিশরের মতো মার্কিন মিত্ররাও রাশিয়ার S-300 কিংবা S-400 ব্যবহার করছে। ফলে কাতারের জন্য S-400 কেনার সুযোগ থাকলেও এর ঝুঁকি কিন্তু অনেক বড়। এখন দেখার বিষয় হলো, দেশটি সত্যি রাশিয়া ও তুরস্কের সহযোগিতায় S-400 প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে কিনা। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। নতুন কোনো আন্তর্জাতিক বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হব ইনশাল্লাহ। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বাংলাদেশকে ভালোবাসবেন।